কিরে সেলিম, তুই এই সময়? একটু হাসিদের বাড়িতে গিয়েছিলাম। ভালো করেছিস, কিন্তু তুই একা যে? একাই গিয়েছিলাম, একটু কাজ ছিল। তোকে একটা কথা বলার ছিল। কি কথা বল? কথাটা তোকে নিয়ে নয়, হাসিকে নিয়ে। আসলে হাসি। কি ব্যাপার? হাসির সঙ্গে এই ছেলেটা আবার কি? আমি ওদেরকে দেখে খুব অবাক হয়েছিলাম। এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। ভাই, ওর প্রতি একটু খেয়াল রাখিস। আসলে কথাটা বলে আমি তোকে দুঃখ দিতে চাইনি, বাট না বললে হয়তো পরে কিছু হয়ে যেতে পারতো, সেজন্য আমি তোকে বললাম। তুই যেন আমাকে খারাপ ভাবিস না ভাই। আমতলা যাবে? হ্যাঁ, চাপুন। চলো। আমি যতক্ষণ তোমার সাথে থাকি সময়টা যে কখন কেটে যায় বুঝতেই পারি না। কিন্তু এইভাবে আর কতদিন? ওই ভিখারির সঙ্গে থাকতে আমার আর একদম ভালো লাগে না। আর কয়েকদিনের মধ্যেই তোমাকে আমার বাড়ি নিয়ে চলে যাব। বাহ, খুব সুন্দর মানিয়েছে তোমাদের দুজনকে। সেলিম, তুমি? খুব অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আপনি অফিসের বস হিসেবে হয়তো সফল, একটা মানুষ হিসাবে আপনি একটা জঘন্য। আর হাসি, তোমার ব্যাপারে আমাকে অনেকেই অনেক রকম কথা বলেছে, আমি কারো কথাই বিশ্বাস করিনি। কিন্তু এখানে এসে দেখছি তুমি সত্যিই নিজেকে বিক্রি করে দিয়েছো। টাকা থাকলে পৃথিবীর সবকিছু কেনা যায় সেলিম। তোমার স্ত্রীকে আমি কিনে নিয়েছি। এই নাও তোমার মুক্তি। আমি আর ওই তোমার ভাঙা ঘরে ফিরবো না। আমি এখন সোহেলের স্ত্রী। একটা কথা মনে রেখো হাসি, যে লোক অন্য স্ত্রীকে টাকা দিয়ে কিনতে পারে, সে সময় হলে তোমাকে অন্য কারোর কাছে বিক্রি করতেও দ্বিধাবোধ করবে না। আমি হয়তো একদিন অভাব কাটিয়ে উঠবো, কিন্তু তুমি যে চরিত্র হারিয়েছ সেটা আর কখনো ফিরে পাবে না। মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে বদলে যায়। অভাব শুধু আমার পকেট কাটেনি, আমার বিশ্বাসটাও কেটে নিয়েছে। তবে আজ আমি মুক্তি। প্রতিটি মানুষের উচিত আগে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ানো, কারণ ভালোবাসা এখন আর হৃদয়ে থাকে না, ভালোবাসা এখন থাকে মানুষের মানিব্যাগে। অভাবী পুরুষ